আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই বিএনপি বেশি দিন টিকবে না। কারণ এই কারণেই টিকবে না, তাদের বর্তমান যেই কার্যকলাপগুলো করছে এটা খুবই লজ্জাজনক। কারণ আপনি চিন্তা করেন, বিভিন্ন জায়গায় তারা তো চাঁদাবাজি করছে, এজন্য কিন্তু মানুষের ভিতরে অনেক ক্ষোভ জন্মিয়ে গেছে। তারপরে দেখেন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে আবার এই আগের মতো আদু ভাইদেরকে অবস্থান করার জন্য ভিসি পর্যন্ত চেঞ্জ করে ফেলছে বিএমপি ভিসি দিয়েছে, আওয়ামী লীগের আবার নতুন করে কিছু ভিসি দেওয়া হয়েছে, আবার বিএমপির পদধারিত কিছু ভিসি আবার ওখানে দেওয়া হয়েছে। তো এই যে এসব কার্যকলাপ করে, তারপরে আবার এই যে আপনার মনে করেন বিশ্ববিদ্যালয়গুলোকে আবার আগের মতো পড়ালেখা ধ্বংস করার জন্য যে পায়তারা করা হচ্ছে, এই জিনিসটা তো মানুষ আর মেনে নেবে না। আবার দেখেন শিবিরের সাথে তারা বহিরাগতদের এখানে বিশ্ববিদ্যালয়ে জায়গা না দেওয়ার কারণে তাদের উপর আক্রমণাত্মকভাবে তাদের উপর যে নির্যাতন করা হচ্ছে, এইসব জিনিসগুলো তো সাধারণ মানুষ দেখছে, আর সাধারণ শিক্ষার্থীরাও দেখছে যারা কোনো দল করে না। তো ভালো মন্দ তো দুনিয়ার সবাই বোঝে, একটা শিশু বাচ্চাও কিন্তু ভালো মন্দ বোঝে। তো আপনি চিন্তা করেন, তারপরে আবার মনে করেন বিভিন্ন কারণে ওদের পতন হবে। একে হলো দুর্নীতি, চাঁদাবাজি, আরেক হলো আবার এই আদু ভাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে মানে জোর জুলুম করার যে সিদ্ধান্ত ওরা নিয়েছে। এজন্যে আবার মনে করেন আপনার স্কুল কলেজে ঠিকমতো টিচাররা নিজের শাসনে অধীন কোনো কার্যকলাপ করতে পারে না, বিএমপি নেতারা নির্ধারণ করে দেয়। এমনকি বিএমপি নেতারা স্কুল থেকে পর্যন্ত স্কুলের টিচারদের কাছ থেকে যাতে যে তোর এখানে চাকরি করতে হলে তোর এখানে ট্যাক্স দিতে হবে, তোর চাঁদা দিতে হবে, তুই এত টাকা মানতে দিতে হবে। এটা না মানার কারণে আবার টিচারদেরকে এই পিটানো হয়। যে গতকালকে এক শিক্ষিকাকে রাজশাহীতে এক শিক্ষিকাকে জুতা দিয়ে পিটানো হয়েছে, এটা কি একটা কোনো মানুষের কাতারে পড়ে? ওই ব্যক্তি নাকি বিএমপির ইউনিয়ন সহসভাপতি। তো এদের দ্বারায় মানুষ কত লাঞ্ছিত হচ্ছে, এটা কি মানুষ দেখে না? মানুষ আর কত ধৈর্য ধরবে? মানুষেরও তো একটা ধৈর্য আছে। যখন মানুষের ধৈর্য ভেঙে যাবে, এই বিএনপির আওয়ামী লীগের চাইতে করুণ পরিণতি হবে, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা কিন্তু ওরা এখন বুঝতে পারতেছে না, কিন্তু কিছুদিনের মধ্যেই ওরা টের পাবে। যেখানে জামাতা আমির সহমত দেখাচ্ছে যে তোমরা ভালো কাজ করো, আমরা তোমাদের পাশে আছি, তোমরা মন্দ কাজ করলে আমরা প্রতিবাদ করব। তো তোমরা মন্দ কাজগুলো ছেড়ে দাও, ভালো কাজে তোমরা নিয়োজিত থাকো। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে মর্মাহত করে যে একটি বিরোধী দল বিরোধিতা না করে তাদেরকে সহযোগিতা করে যে তোমরা ভালোভাবে দেশ চালাও, আর ওখানে এই নির্লজ্জ দল, বেহায়া দল, এরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট করছে। আসলে এটা অনেক বড় একটা লজ্জাজনক। আসসালামু আলাইকুম।